আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিন ভাবে একটু তাড়াতাড়ি রান্না বান্না শেষ করব, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হয় না। কোনো না কোনো কাজ থেকেই যায়। যেমন আজকে ঘরের কিছু কাজ করলাম, যার কারণে আজকে রান্না চুলায় দিতে অনেক বেশি দেরি হয়ে গেছে। প্রথমে করলা ভাজিটা চুলায় দিয়ে দিচ্ছি। তো এখানে করলা একেবারে ছোট সাইজের যে উস্তা করলাগুলো সেগুলো নিয়েছি, আর এখানে আছে ছোট ছোট দেশি আলু। আর এই ছোট দেশি আলু দিয়ে কিন্তু করলা ভাজি করলে খেতে বেশ ভালো লাগে। হলুদ লবণ সব একসাথে দিয়ে আমি ভাজিটা বসাই দিলাম। আর এইখানে আমি বেলে মাছ ভুনা করব। তো বেলে মাছ আর বাইলা মাছ যে যেটাই বলেন না কেন, আচ্ছা আপনারা কি নামে এটাকে চিনেন? আমরা কিন্তু বেলে মাছ বলেই চিনি। তো আমি এখানে পেঁয়াজ ভেজে নিলাম, আর এখানে আমি সব মশলার মধ্যে একটু পানি মিক্স করে দিয়ে মশলাটা ভালো করে একটু ভুনা ভুনা করে নিব। আর আজকে আমি যেটা করব সেটা হচ্ছে মাছের মধ্যে আমি আলু দিয়েছি, দুইটা ছোট ছোট আলু দিয়েছি। এর আগে শুধু মাছ ভুনা করেছিলাম, যেহেতু মাছের পরিমাণটা খুবই কম তাই আমি এর মধ্যে দুইটা আলু ব্যবহার করব। আর এভাবে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে বেলে মাছ খেতে। তো মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই চিকন করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু বেলে মাছ অনেক বেশি নরম হয় তাই আমি বেলে মাছটা পরে দিব। আগে আলুটাকে একটু ভালো করে পানি দিয়ে একটু ভালো করে কষায় নিব, তারপরে আমি মাছটা দিয়ে দিব। তো এইখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কালারটা। এই যে পানিটা শুকিয়ে এসেছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটাও কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তো এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ এমনিতেই নরম মাছ, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো খুব বেশি পানিও দিব না, কারণ আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন মাছটা সেদ্ধ হতে যে সময়টুকু লাগে, যে পানিটুকু লাগে সেটুকুই আর কি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। চুলায় একবারে রান্না বসিয়ে দিয়েছি। সব কিছু একসাথে জোগাড় করে নিলে কিন্তু রান্না করতে খুব বেশি সময়ও লাগে না। তো এইখানে আমার করলা ভাজিটাও কিন্তু হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু খুব বেশি মজা হয়েছিল। আর এইখানে আমি পাঙ্গাস মাছ একেবারে লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, কারণ আমার ছেলেটাকে আমি মাঝে মধ্যে একটু মাছ খাওয়ানোর চেষ্টা করি। তো এই মাছের যেহেতু কাটা নেই, তো এই মাছটা ওর জন্য খুবই সুবিধা হয়। এজন্য আমি এই মাছটা একেবারে রেডি করে রেখে দিই, যখন খাওয়ানোর প্রয়োজন হয় তখন জাস্ট একটু ভেজে নিলেই হয়ে যায়। আর এইখানে আমার মাছের তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে মাছটাও ভাজা হয়ে গেছে। আজকে খুব ঝটপট করে রান্নাবান্না শেষ করলাম। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন, লাইক ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।